বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান ফাতেমা অত্যন্ত সুন্দরী, কিন্তু তার সুন্দর কোনদিন দেখায় নাই। এমনকি ফতোয়া রাহিমিয়ার মধ্যে আল্লামা সৈয়দ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার কিতাব ফতোয়া রাহিমিয়ার মধ্যে আনছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওসিয়ত আনছেন। পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে স্বামীকে লক্ষ্য করে যে ওসিয়ত করেছিলেন, আগের মতো স্বামী যিনি কখনো কোরআন বিরোধী কোনো কাজ করবে না, কিন্তু এরপরেও স্বামীর সামনে দাঁড়িয়ে বলে, স্বামী হে, মনে হয় আজকে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি কি করে বললে আজকে বিদায় হয়ে যাবে, থাকবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, স্বামী বিদায় হয়ে যাব আমি কেমনে বুঝছি জানেননি? আমার বুঝার কারণটা হলো আমি গত রাতে স্বপ্নে দেখি আমার আব্বা আমার মাথায় হাত রেখে বলেন, মা গো আর কান্দিস না, আগামীকাল আমি আনবো তোমাকে আমার সাথে চিরদিনের জন্য নিয়ে যাব। তোর কারণে আমি সহ্য করতে পারি না, আমি বিদায় হয়ে যাওয়াই তুই যে কান্দা শুরু করলি, 4 মাস হয়ে গেছে, মতান্তরে 6 মাস হয়ে গেছে, আর কত কান্দবি গো? তোর কান্না আমি সইতে পারি না। এর কারণ নবীজি অত্যন্ত আদরের মেয়ে। যেই মেয়েটা দেখবেন আপনি বাহির থেকে আইলে কেমন আইছেন, অন্য মেয়েরা এত আসে না। যেই মেয়েটা দৌড় দেয় হাইলে আব্বার আদর করে, এই মেয়ের জন্য বাবারও মহব্বত বেশি হয়। হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন যেদিন, ওই দিন তিনি কাঁদলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খাদিজা গো কাঁদো কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, 2টা কারণে কান্দি। একটা হলো আমার জন্য, আর একটা হলো গো নবীজি আপনার জন্য কান্দি। নবীজি বলেন, আমার জন্য কেন কাঁদো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে দাঁড়াবে? এতদিন আপনি দাওয়াত দিতে গেলে আমি খাদিজা আপনার পাশে দাঁড়ায় থাকতাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে ধনাঢ্য মহিলা, প্রভাবশালী মহিলা ছিলেন, যার পরে সাধারণ কুরাইশরা নবীজির প্রতি হামলা করতে সাহস পায় না। খাদিজা দাঁড়ালেন, আবার নবীজি আমি বিদায় হয়ে গেলে আপনার গায়ে যখন পাথর মারবে কে আপনার পাশে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি আপনার জন্য। আল্লাহর নবী যেই মাত্র এই কথা বলতেছেন, ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আপনি কাঁদলেন না, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি ওয়াদা দিলাম গো আমি আমার আব্বার পাশে দাঁড়াইয়া থাকবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার পরে দেখা যায় তো নবীজি যখন জবাব দিতেন, গিয়া ডাক দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার দাওয়াত যখন দিতেন, কবরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ধরে রাখতো, নবীর কাপড়ও ধরে রাখছেন, কবরে ধরে রেখেছে। কেউ পাথর মারতে আসলে ফাতেমা বলতো, আমার আব্বার গায়ে কেউ আঘাত করো না, আমার আব্বার গায়ে আঘাত করো না। এই মেয়েটার নামই ফাতেমা। মাগো আমি দাওয়াত দিতে গেলে তুই আমার কাপড়ে ধরে রাখতি। ও ফাতেমা, আমি যখন বের হয়ে যেতাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পিছনে পিছনে যেতেন। আর আজকে আমি বিদায় হয়ে যাওয়ায় 4 মাস 6 মাস হয়ে গেল, তুই শুধু কান্দস, বিছনার থেকে উঠতে পারস না। ঠিক আছে, আমি আগামীকাল আসবো, চিরদিনের জন্য তোকে আমার সাথে নিয়ে যাব। রাসূলকে যদি সত্যিকার ভাবে কেউ স্বপ্নে দেখে, তোর ঠিক দেখছেন, দেখা না আপনার রাসূলের গঠন মোবারকের বর্ণনার সাথে আপনার বর্ণনার মিল হইতে হবে। যদি মিল না হয় দেখা ঠিক আছে। তো আল্লাহর নবীকে কেউ যদি দেখে স্বপ্নের মধ্যে, তাহলে সে সত্যি নবীকে দেখেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার আব্বা, উনি তো আর দেখছেন কতই, আব্বার তো না দেখার কথা না। উনি বলতেছেন আমার আব্বা এসেছেন আমাকে নেওয়ার জন্য, এতে বোঝা যায় আমি থাকবো না, আমি বিদায় হয়ে যাব। তো বিদায় হয়ে গেলে আমার প্রাণ যখন বের হয়ে যাবে, তখন তো আমার দেশের নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে না, কাপড় পরিধান করার ক্ষমতা আমার থাকবে না, শরীর ঢাকার মতো ক্ষমতা আমার থাকবে না। আমি জিন্দেগিতে কোনোদিন কাউকে দেহ দেখাই নাই, আমার অঙ্গ কাউকে দেখাই নাই। আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, তখন তো আমার সেই ক্ষমতা আর থাকবে না। তাই
আমি ওসিয়ত করে যেতে চাই, যাতে আমি জানি আমার স্বামী তো বিজ্ঞ আলেম, মদিনার সবচেয়ে বড় আলেম। রাসূল যার সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি হলাম ইলমের একটি শহর, আর এই শহরের গেটটার নাম হলো আলী। অর্থাৎ শহরের ভিতরে গেট দিয়ে ঢুকলে সব মাল গেট দিয়ে যেমন ঢুকানো লাগে, আপনার বাড়ির ভিতরে ঢুকতে গেলে ওই গেট দেওয়া লাগে। আসমানি ইলম যত আমি নবীর কাছে এসেছেন আলীর দরজা হয়ে তিনি এত বড় আলেম। আমি জানি আপনি একজন আল্লাহর অত্যন্ত ভক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মহব্বত অন্তরে খুব প্রসন্ন মহব্বত। আল্লাহর নাম শুনলে সব উৎসর্গ করে দেয়। মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে আল্লাহর মহব্বতের ভালোবাসা হযরত আলীর শরীরে কম্পন শুরু হয়ে যেত, তপ্তর করে কাঁপতে থাকতেন, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করেন, আলী, যুদ্ধের ময়দানে বড় বড় সৈনিকদের সামনে দেখেছি তুমি কোনোদিন চেহারার পরিবর্তন হয় না। আলী রে, হাজার সৈন্যের মোকাবেলা একবেলা করতে পারে এমন লোকের সামনে তুমি গিয়েছ, কিন্তু দেখা গেছে আলীর চেহারার কোনো পরিবর্তন নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই। কিন্তু মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে তোমার এরকম হয় কেন? হযরত আলী বলেন, আমার আল্লাহর নাম শুনলে আল্লাহর ইশকার মহব্বতে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সেই আলী রাদিয়াল্লাহু আনহু তো অন্যায় করবেন না, কিন্তু এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে যায় যে আমার ইন্তেকালের পরে আমার যখন গোসল দেওয়ানো হবে তখন তো সতর্ক থাকতেই হবে। এরপরে যখন নাকি কাফন পরাবেন, জানাজা করবেন, তখন তো প্যাকেট করে ফেলবে, পর্দা তো হইছে, কিন্তু এরপরেও আরো উপর দিয়ে পর্দা দিয়ে রাখবেন। বলে কেন? তখন কাফনের কাপড় পরায়, তখন তো খায় একটা বান্ধে, বুকে বান্ধে, মাথায় মুড়ায় একটা বান দেয়, যেরকম ঠিক কিনা। আর এই বান দিতে গেলে তখন কাপড়টা টাইট হয়ে যায়, দেহটা কুদ্দুর মোটা এবং লম্বা। এটা একটা মোটা মানুষ না হালকা মানুষ, এটা তো কাপড়ের প্যাকেট করলে বুঝা যায়। আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন কাপড় পরানো হবে তখন আমার দেহটা মোটা কুদ্দুর, এটা সাহাবীরা দেখলে বুঝে ফেলবে আমি লম্বা কুদ্দুর ছিলাম, এটা বুঝে ফেলবে। তাই আপনাকে ওসিয়ত করে যাই, আমার কাপড়ের কাপড় পরিধান করানোর পরে উপর দিয়ে ঢিলা ঢালা কাপড় দিয়ে রাখেন, কারণ কোন সাহাবী যেন আমার দেহের মোটাটাও আইডিয়া করতে না পারে। যদি আমি বেপরদা হয়ে যাই, মোটা দেখলা, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে বেপরদারি হয়ে ডাক দেয়, তাহলে আমিও ফাতেমার কারণে আমার আব্বার চেহারা মলিন হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন, 3 নম্বরটা হলো ওসিয়ত, আমাদের দিনের বেলা দাফন করেন না, রাত্রির অন্ধকারের মধ্যে আমাদের দাফন করবেন। বলে কেন? কবর রাখবার সময় তার কাপড়টা ধরে রাখলো, কবর লাশ তো দিব যখন ঠিক কিনা। তখন তো একজন উকি দিয়ে দেখে লিব, সব মানুষ তো এক সমান না, কিছু লোক তো আছে বেমারি, আর অন্তরের মধ্যে বেমার আছে, খাসলত খারাপ, মেয়ে লোক রিস্কা কুটলে হে করে আছে, এতে ঠ্যাংটা তো আল দিয়ে দিব, ঠ্যাংটা তো আর নাই আর ওখানে আসেনি না। রাস্তা দুবারিছে রিস্কা কুটবার সময় আমরা তো দেখতে না, তো বুকাল খান লাগায়, তো রিস্কা কুটবার সময় তো হাওয়া দিয়ে দিব, তখন দেখিলে সন্তান ডাকালা ইমন খাসলো তোর কিছু মানুষ হবে। তুমি এদিকে তাকাই থাকে নাই, কিন্তু হ্যাঁ চাইবো এটা হ্যাঁ খাসলো। এমন লক্ষ্য করে দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কবরে রাখবার সময় অন্ধকারের মধ্যে, রাইতের আন্ধারের মধ্যে রেখে দিবেন, যাতে করে আমার দেহটা কুদ্দুর মোটা লম্বা এটা দেখতে না পারে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর মেয়ে হয়ে যদি পর্দার ব্যাপারটা এত গুরুত্ব দিল, তাহলে আমাদের দেশের ফাতেমা, আয়েশা এরাও পর্দার বিধানের গুরুত্ব দেওয়ার দরকার আছে নি না? নাই? তোমার দাম কি ফাতেমার থেকে বেশি? নবীর মেয়ে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যদি বিশ্ব নবীর কলেজার টুকরা হইয়া, বিশ্ব নবীর কলেজার টুকরা হইয়া স্বামীর কথা মানন লাগছে, আমরা দেশের মহিলারা কথা না মানলে কি তো হয়েছে, পরের সুযোগ নাই। স্বামীর কথা না মানলে কি নবীর মেয়ে হয়ে যদি স্বামীর কথা মানন লাগছে, তোমারও মানন লাগবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন গভীর রাত্রে সে ডাক দিছে, প্রায় 10টার সময় আইছে, সামান্য আড়া লইয়া আয়ার ডাক দিছে, ফাতেমা লাব্বাই, ঘুমাও নাই? তো ঘুমাইলেও দরজার সঙ্গে কান লাগাই ঘুমাই, আপনার প্রথম ডাকে যেন জবাব দিতে পারি। আপনি বারবার ডাকলে ঘুম যদি না ভাঙে আর আপনি বিরক্ত হন, তাহলে আমার আব্বা বলছেন আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হয়ে। এই নেওয়া এটা গদি বানাও, গদি বানাও। আমরা দেশের মহিলা হইলে রাত 10টার সময় কেসকি মাছ বাজ গেলে বেশ খিদা ফলাই দেবি, ওই হলে আর খায় খাম না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
রুটি বানাইতেছেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে আমি একটু বিশ্রাম নেই, রুটি হইলে দুজনে একসাথে খামু। আর মাঝে মাঝে জামাই বউ একসাথে খাওয়ানোর জন্য আমরা তো আবার এটা মনে করি কি দেখো মাঝে মাঝে খাই না একসাথে। এখন এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রুটি হইয়া সারলে একসাথে খামলে হইয়া গিয়ে বিছনা শুইছে। পরিশ্রমের মানুষ হইলে বিছনা শুইতে দেরি হয়, ঘুমে ধরতে দেরি হয়। আর সুখী মানুষ হইলে বইরেতে বইরেতে ঘুমায়। আমার পরীক্ষিত তাহলে লক্ষ্য করে দেখেন যে সময় আগে ছোট সময় পরিশ্রম করলে আল্লাহ এমন ঘুম আর দুয়াটা দরজা লাগাবার সময় করে রাখলাম। আমি তো হি করে ঘুরে নিতাম আল্লাহ বিস্মে কাম তোয়া হ্যাঁ বাজি শোনা তুইয়া দরজার খিলে লাগাই সময় কারণ বিছনা করে সারলে আর দোয়া হরতারের মারে দেখে ঘুমিয়ে যায়। আর বড় লোক সারলে অনেক ঘুমায় না, করে বদলা করে বদলা। এমন লক্ষ্য করে দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়া দেখে রুটি বানাইয়া আলী ঘুমাই গেছে। আমরা দেশের মহিলা হইলে ধাক্কাটা ফালাই দিলে যদিও গাল হুলাইয়া রুটি বানাই লইলে কিচ্ছু খায় না, কত রাখবে রুটি বানাই চা গাল হুলাইয়া রুটি বানায় আবার কে দেখে ঘুমাই দিয়েছে। বাবা দেখো না কত সুখ, কত সুখ দেখো। আমি আবার ঘুমাই দিয়েছি ধাক্কা মারবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন সেখানে গিয়া দেখেন ঘুমাই গেছে। এখন ডাক দেয় না, ঘুম ভাঙলে যদি কষ্ট হয়, আবার যদি ঘুমাইয়া যায় আমি আর আমার স্বামী যদি ঘুম ভাঙার পরে হয় সারাদিন তাহলে আমরা রুটির হত্যা করিলাম বৌদি গিয়ে প্লেট বাসন সব থামাই ঘুমাই দিলে মনে কষ্ট হইবে। আর ডাক দিয়ে যদি তাও কষ্ট পাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র আল্লাহর নবী বিশ্বনবী প্রশিক্ষণপ্রাপ্ত আদরের মেয়ে, উনি আস্তে করে হাত দিয়ে চাপ দিলেন পায়ের মধ্যে, যেতে কি কৃষি কুমিরে ওদের যাত্রাটা দিলে আরো ঘুমায় গই দিয়ে আরো আরাম লাগে হাওয়া চলে। আর হালকা ঘুমলে না একটা চাপ দিলে চোখ খুলে যায়। কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন চোখটা লাগছে, এখন যেই মাত্র হাত দিতেছেন চোখ খুলে হয় ফাতেমা বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান হয়ে আমার হাওয়াদের সঙ্গে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বিশ্ব নবীর কলিজার টুকরা হতে পারি, কিন্তু আমার আব্বা বলেছেন আপনি খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে, আপনি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হবে। সুবহানাল্লাহ। যখন চিন্তা করেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন রাতের অন্ধকারে আমার কবরে রাখবেন যাতে করে আমার লাশটা মোটা লম্বা ক্ষুদ্র এটা অনুমান করতে না পারে। তাহলে এখন চিন্তা করে দেখেন কত গুরুত্ব তারা দিয়েছেন। তাহলে এখন আসুন আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে ওই যে আমাদের দেশে পোশাক পরিধান করে মোটা কাপড় পরিধান করে অত হাতটা হলো না যাতে তোমার দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়, অথবা এমন জিন্সের প্যান্ট টাইপের পোশাক পরে না। কিছু লোক বেমানি লোক আছে, কিছু খাসপত খারাপের লোক আছে, ওরা তোমার বুরকার কারণে তোমার পোশাক দেখে রাখছো দেখা যায় না, কিন্তু টাইট পিস হওয়ার কারণে জিন্সের প্যান্ট পিন্ধার কারণে পোশাক যদি টাইট লাও তাহলে একদমই তফসিল দেখো, এতে তুমিও গুণাগার হবে আরো লোকগুলো নষ্ট হবে। এই জন্য বলতেছিলাম কাপড়ের কাপড় কবরে যখন দেওয়া হবে ওই কাপড়ের কোনো দাম নাই। যদি আমি জান্নাতি হয়ে যাই জান্নাতের পোশাক আমার গায়ে পরাইয়া দিবে, আর যদি আমি জাহান্নামী হয়ে যাই তবে দেখা যাবে আমার গায়ে জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে। ও আয়েশা এই পোশাকের কোনো দাম নাই, তুমি চিন্তিত হইও না। 2 নম্বর আয়েশা দেশের জনগণ আমার কাছে কাপড় পাও না, আমি সব জনগণকে নতুন জামা কাপড় পরিধান করাইতে পারি নাই গো আয়েশা। আমি তাই 2টা পুরাতন একটা নতুন কাপড়ের কাপড় পরে কবরে যেতে চাই। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন দেশের জনগণকে মৌলিক চাহিদা যেটা কাপড় এটা কি তুমি পরাইছো নাকি তুমি নিজে নিজে নতুন কাপড় পরিধান করে এসেছ, আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দেব, প্রভু গো আমি যেমন সকলকে নতুন জামা কাপড় পরাইতে পারি নাই, আমিও 3টা নতুন কাপড়ের কাপড় নিয়ে কবরে আসি না। আমিও কম, আমি 2টা পুরান আর একটা নতুন রয়েছি। আমি যেমন সবকে আসি না, আমিও নতুন কাপড় সব নিয়ে আসি নাই। যদি মানুষের
এই যে কামনের আল্লাহ পোশাক দিচ্ছেন তার ইজ্জত সম্মান ঢাকার জন্য আমি যে কথাটা আপনাদের সঙ্গে বলতেছিলাম, মনে আছে তো আপনারা? না অসুবিধা হইতেছে? তুমি এবার লক্ষ্য করে দেখেন, মানুষের জীবনের দুইটা দিক, একটার নাম হলো জন্ম, একটার নাম হলো অভাব। পৃথিবীর এক দরজা দিয়ে আসে আর এক দরজা দিয়ে বেরিয়ে যায়। পৃথিবীতে মানুষ আসে কানতে কানতে এবং যাওয়া যদি সুবিধাজনক হয় যায়, আসতে আসতে কানতে কানতে যায়। পৃথিবীতে আসে যেভাবে উলঙ্গ, কাপড় নাই, কমরের মধ্যে একটা সুতাও নাই, যাওয়ার সময় এইভাবেই যেতে হয়। শুধু তার ইজ্জত আর সম্মানটার জন্য 5.5 হাত কাপড় দিয়ে একটা প্যাকেট দেওয়া হয়। এই কাপড়ের কোনো দাম নেই, ইজ্জত রেখে দেওয়া হয়। বললাম কাপড় দাম নেই, বড় বেটা রে আজ কিন্তু ছোট বেটা যায় তো বড় হইয়া, আজ ছোট্ট যাস মতো একটু বড় হইয়া যায়, একবার উলঙ্গ কবর দিবেন কেমন? এই জন্য কাপড় দেওয়া হয়। আর না হয় এই কাপড়ের কোনো বেলা নাই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের মধ্যে আসে, উনি ইন্তেকালের আগে 3টা কাপড় দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হলেন আবু বকর সিদ্দিকের মেয়ে, কাপড় দিয়া বললো, মা এই নাও কাপড়ের কাপড় দিয়া গেলাম, আমার ইন্তেকালের পরে এই কাপড় দিয়ে আমার কাপড় নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাপড় হাতে নিয়ে দেখলেন 3টার মধ্যে 2টাই পুরান আর একটা নতুন। উনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্বা 3টার নতুন কাপড়ের কাপড় দেওয়ার তৌফিক কি আপনার নাই? আপনি যে কাপড়ের কাপড় দিলেন এর মধ্যে 2টা পুরাতন আর একটা হলো নতুন, এর কারণ কি? উনি বলেন, মা এর জন্য তুমি পেরেশান হলো যে নতুন কাপড় দিলে খুব ভালো, পুরান দিলে অসুবিধা। কবরে রাখার পরে আমি যদি জান্নাতি হয়ে যাই তাহলে এই কাপড় থাকতেছে না, জান্নাতের রেশমি কাপড়ের পোশাক পরায় দেওয়া হবে, তাহলে পুরান আর নতুন কিছু আসে যায়। আর যদি আমি জাহান্নামী হয়ে যাই তাহলে কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুনের পোশাক পরায় দেওয়া হবে। সুতরাং এই কাপড়ের কোনো ভ্যালু নাই। তবে আমি কেন 2টা পুরান আরেকটা নতুন দিলাম? আমি 2টা বৎসর রাষ্ট্র চালাইছি, আমি রাষ্ট্রপ্রধান ছিলাম। যিনি রাষ্ট্রপ্রধান হন তিনার কাছে জনগণের কিছু দাবি আছে, জনগণের কিছু পাওনা এবং তার কিছু চাহিদা আছে। এটা কি? 6টা জিনিস জনগণের পাওনা। এর মধ্যে একটা হলো যে জনগণকে তুমি কাপড় পরিধান করাবে, এটা তোমার অধীনস্থ। কাপড় এটা মানুষের মৌলিক জিনিস, যে না হইলেও হয় না নাকি, যা কাপড় বাদ দিয়ে আটবা। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, এরা কাপড় সারা আগে একটু আসলে পাগল কাপড় ভালো গেছে, আর একটা পাগল না এমনি কাপড় ভালো গেছে। কাপড় ভালাই দিয়া কই কি আইসি লেনটা জামু লেনটা মাঝখানে আবার কাপড় ফেনে। তো আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় আলেম ছিলেন, তার উপাধি ছিল ফখর বাংলা। উনি ডাক দেখা করে একজন একটা হাতুড়ি আনছেন, বলে ওদের কেন? বলে হে বলতেছে আইসের ল্যাংটা দাবের ল্যাংটা মাঝখানে আবার কাপড় কেন? এত দুনিয়ার আইসিল দাঁত ছাড়া দাঁত লয়ে যেত কেন? হাতুড়িতে বেরিয়ে হেতাচ্ছি হয়নি। আবার আরেকটা যখন ল্যাংটা আড়ে দিকে নেয় বেটা এই ল্যাংটা আরস কেন কাপড় কিনছে না, আল্লাহর আলী, আল্লাহর আলী দিলে তখন কয় ওই বুজুর্গ বললেন যে এটা আল্লাহর আলী ভয়, এই চুরি জানলে আল্লাহর আলিফ তো আমরা বসছি, আলিফ কালিফ বান নিছে 1 নক্তা, এক দিয়ে আলিফে নিছে 2 নক্তা দিয়ে হালাই এটা আরেক পাতা কাপড় হালাইয়া দিয়ে কোনো মালিক হতে পারে না, এটা বাংলাদেশ ছাড়া কিচ্ছু না। এই পৃথিবী থেকে যদি আমি ভালো কাপড়ও নিয়ে যাই, আমল যদি নিতে না পারি, তাহলে কবরে যাওয়ার পরে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে। এটা মানুষের মৌলিক চাহিদা, কাপড় মানুষের মৌলিক চাহিদা, ইজ্জত রাখা। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে হাসরবাসীরা জবাব দাও, আমি তোমাদের কাছে কাপড় চেয়েছিলাম, কাপড় দিলে না কেন? হে হাসরবাসীরা জবাব দাও, আমি আল্লাহ তোমাদের কাছে খাওয়ান চেয়েছিলাম, খাওয়ান দিলে না কেন? আমি আল্লাহ তোমাদের কাছে পানি চেয়েছিলাম, পানি দিলে না কেন? হাসরবাসীরা বলবেন, আল্লাহ আপনি খাওয়ান চেয়েছেন, আমরা দেই নাই, তা হতে পারে না। জান দিলাম, আল্লাহ আপনি পানি চেয়েছেন, আমরা পানি দেই নাই, এটা কিভাবে হয়? আপনি খাবার পেয়েছেন, খাবার দেই না, এটা হতে পারে না। কিভাবে চাইলেন? খাবার মানুষের মৌলিক চাহিদা, পানি মানুষের মৌলিক চাহিদা। এই জন্য কোন মানুষ যদি পানি চায়, বঙ্গি করিস না, পানি এইভাবে যদি বলেন হবে না।
যে পানি চান তাকে পানি দিতে হবে, পানির ব্যবহার না করা যায় না। কোন লোক যদি ধনী হোক গরিব হোক, যে কোনো লোক হোক, বঙ্গি তৈরি হোক, পানি হয়তো পানি বলার পরে আপনি না করতে পারবেন না যে পানি দেওয়া যায় না, পানি দেওয়া দিত না, এটা বলার সুযোগ আপনার নাই, কারণ মানুষের মৌলিক চাহিদা। 2 নম্বরটা হলো, কোন মানুষ যদি, কোন ভিক্ষুক যদি আপনার কাছে খাবার চায় যে ভাই আমার 10 টাকা দিন একটা রুটি খাইতাম, 10 টাকা দিন একটা রুটি খাইতাম, তখন আপনার যা বলা স্বাস্থ্য খারাপ করা, এটা কনের সুযোগ নাই, এটা তার মৌলিক চাহিদা। পেট বড় তার 10 টাকা দিন রুটি খাইতাম, আপনার তৌলিক থাকলে তার হাতে দেওয়া দেওয়া। যদি কেউ কাপড় চায় না করতে পারবেন না, বলে ভাই তোর লঙ্গি দিন আমার ইজ্জতটা ডাকতাম, তাহলে এই সময় তাহলে কাপড় পরিধান করে দেওয়া, কাপড় দিয়ে দেওয়া, তৌলিক থাকে যদি আপনি তার একটা কাপড় দিতেন, কারণ মানুষের শরীর ঢেকে রাখা এটা মানুষের মৌলিক চাহিদা। জোরে কোন ঠিক না? আরো জোরে। পুরুষের নাভির থেকে নিয়ে আডু পর্যন্ত, নাভি সহ আর আডু সহ, নাভিটা সহ, নাভিটা নিচে না, অনেকে নাভির নিচে কবিরা গুলো খবর নাই, আডুর উপরে কাপড় উঠে যদি কিনলে কবিরা গুলো হইতেছে, আডুর উপরে কাপড় উঠতো না। পুরুষের কিনে দেখে রাখুন ফরজ, যেরকম দেখে রাখুন ফরজাই দাইমি, সবসময় কিছু সময় লেগে না। পেশাব করতে গেলেও বইয়া কাপড় এতটুকু উঠাইবেন যতটুকু করলে পেশাব করন যায়, কিন্তু আমরা দেশের সিস্টেম হইল পেশাব কারণ 20 হাত দূরে এখান থেকে লঙ্গি আর গিয়ে যায়, আর এমন ধরে কাপড় তুলে আল্লাহ হেড অফিস পর্যন্ত খুলি যায়, নিয়ম না, কথাটা বুঝলেন। আর মহিলা তার সতর্ক হলো মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গা ঢেকে রাখবে, কেমন ভাবে ঢেকে রাখবে যাতে করে তার দেহটা মোটা তাজা, এটাও যেন কেউ অনুমান করতেন না পান। কিন্তু আল্লাহ রাসূল বলেন আখির জামানায় এমন এক যুগাইব মেয়ে লোকেরা কাপড় পরবে, কিন্তু এরপরেও তার হুকুম হবে ল্যাংটার হুকুম। আল্লাহ রাসূল বলেন আখির জামানায় রাসূল আমাদেরকে ভবিষ্যৎবাণী সব জানাই দিয়েছেন যে কাপড় পরিধান করার পর আর এটা উলঙ্গ। কেন কাপড় ভিন্দা উলঙ্গ? এখান থেকে কাপড় ভিনছে, কিন্তু এমন হাতলা কাপড় পছন্দ করে বর্তমান যুগের মহিলারা। আপনার হাতলা হইলে লাগান যাও যদি হয়েছে কিনা পারবা বাতাস অটোমেটিক। এই কাপড় পরিধান যদি করে, যে উদ্দেশ্যে পোশাক দেওয়া হয়েছিল, এই উদ্দেশ্যে পোশাক, আমরা পোশাক দিছে আল্লাহ, আমরা লেজ দেয় নাই না, আপনার লেজ আছে, কুত্তা বিলের লেজ আসেনি, গরু ছাগলের তেহারার লেজ, আপনার লেজ নাই এখানে হইতাম না। আমি আগে মনে করতাম আমরাও লেজ দিলে ভালো আছে শুধু সময়, লেজটা থাকলে মশা মাছি দৌড়াইতে সুবিধা। পরে আবার চিন্তা করে দেখি লেজ যদি মশা মাছি তাড়াবার জন্য দেওয়া থাকে, তাহলে এটা মাঝখানে দিল না কেন? মাঝখানে চতুর্দিকে ঘুরেছে সুবিধা। আরো গভীর নজর দিয়ে চিন্তা করে দেখি ছাগলের লেজটা ছেড়ান, এটা দিয়ে মশা কিটা দৌড়াইব? তাহলে ওরা তখন কোরআন শরীফ, কোরআন তো মুখস্থ করে নিয়েছি আগে, বুঝছিলাম কোন কোন সকটা হয়ে যায়। আমরা দেশের শুধু হাবিব যে এতক্ষণ তো বুঝেন না, খালি পানি ইসরায়েল টান মারে ঠিক না। আর কেমন কোন কোন করে বুঝা যায় হাবিজ হয়েছে, ছবি না করতো। আচ্ছা আর আমাদের সমাজের কিছু এক শ্রেণীর লোক আছে, পয়সা হইলে অনেক আছে বিশাল কিনে, আর কিছু লোক আছে একটু দিনদার বালা, এবার ছবি না লাগাই দেয়, ছবি না নাইসব হইতো বা কোরআন শরীফ পড়াইছে এবার বা। আর কি করে কন? আর আমি আগে ছবিনা বইটা দেখতেছি, আমি নিজেও ছবিনা করছি, তখন তো বুঝছি না। ছবিনা হরতাম গেছি গিয়া দেখি আমরা মাইকো লাগাই দিয়া এরা জামাই বউ সহ দরজা লাগাই উঠতাম, বুঝা গেছে যে খামলা লাগাইছে। আমরা মনে করতাম কেউ তখন শুনে না, আর অত ভালো করে করে লাভ কিনে তখন দেখা যায় টান মারে, মাঝে মাঝে টান মারে। এতটুকু বোঝা যায় ভালো।
প্রথম স্যার কোরআন শরীফ মুখস্থ করছি, আগে ব্যাখ্যা বুঝি নাই। যখন ব্যাখ্যা বুঝলাম তখন আয়াত দেখি আল্লাহ বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم। আল্লাহ বলে, হে আদমের সন্তানেরা, قد أنزلنا أي أعطينا, আমি আল্লাহ তোমাদের দান করেছি লিবাসান, পোশাক দিছি, লেজ দিছি না। কেন? অবুজ প্রাণীরে দিছি লেজ, আর বুঝনেওয়ালা প্রাণীরে আমি দিছি পোশাক। কুকুর বিড়াল গুলো অবুজ প্রাণী, ওরা পোশাক কিনতে পারবে না, যোগ্যতাও নাই। তার পেশাবের জায়গা, শরমের জায়গা, পায়খানার জায়গা আরেকজনে দেখবে। আমি আল্লাহর শরম লাগে, এই জন্য আমি আল্লাহ নিজে তাদের শরমের জায়গা যাতে দেখা না দেয়, লেজ দিয়ে আমি আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। লক্ষ্য করে দেখবে, যেই বাচ্চা পোশাক পরতে পারে না, ছোট ল্যাংটা আঁকলে মা বাবার শরম লাগে। তাইলে এইবার বলেন, লক্ষ্য করে দেখেন, মনোযোগ দিয়ে শোনেন। কিছু আমার পুরুষ এবং নারীরাও ওয়াজ করার দরকার। যেহেতু বাড়ির ওয়াজ, মেয়ে লোক তো এইভাবে ওয়াজ শুনতে পারে না। মেয়ে লোকও কিছু কম দরকার আছে না নাই? আর তো এখন আসেনি। আমাদের দেশের যদি মহিলাগুলো বড় হয়ে যায়, মহিলার ভূমিকা বেশি সমাজ ভালো করার বেলায়, পরিবার ভালো করার বেলায় বাবার চাইতে মার ভূমিকা বেশি। ভালো ফসল হওয়ার জন্য আসমানের চাইতে জমিনের ভূমিকা বেশি। আসমান হইল বাপ, জমিন হইল মা। বাপের খাম হইল পানি ছেড়ে দিয়া শেষ, আসমানের পানি ছেড়ে দিয়া শেষ, বৃষ্টি ছেড়ে দিয়া শেষ, আর কোন হামলাই। কিন্তু সন্তান, এই জমিনের সন্তান হলো গাছ গাছালি। ভালো সন্তান যদি চায়, ভালো গাছ গাছালি যদি চান, জমিন ভালো হওয়ার লাগে। জমিন ভালো, তাহলে ফসল ভালো। ঠিক তেমনি ভাবে মানুষের জিন্দগি তো বাবার চাইতে মার ভূমিকা বেশি। মা যদি ভালো, বাচ্চাও ভালো হবে। মার ভূমিকাটা বেশি। যারা দেখানো ঘটনা হয়, এটার আসলে ফেলা। কেরাসিনের বোতলে যদি নিয়ে ঘিও রেখে দেন, কেরাসিনের গন্ধই ফেলা। কেরাসিনের বোতলে ঘি রাখলে ঘি আর থাকে না, কেরাসিনের গন্ধে রূপান্তরিত হয়ে যায়। যেই মার পেটের সন্তান গঠন হবে, ওই মা যদি খারাপ হয়, বাচ্চাও খারাপের আসরে ফেলায়। মা যদি বড় হয়, সন্তানও বড় হয়। মার ভূমিকাটা বেশি। আসল লক্ষ্য করে দেখেন, ছোট বাচ্চা যখন উলঙ্গ আনে, ল্যাংটা, হ্যাঁ, কিন্তু সরম বুঝে না, কিছু না আনে হাসে না, বরং আরো হালাই দিতে সুবিধা। কিন্তু মা বাবার ভালো লাগে না, সরম লাগে। তাড়াতাড়ি খবর হয়ে দিয়ে সন্তান ল্যাংটা থাকলে ওই ছোট বাচ্চা মা বাবার যেমন শরম লাগে, কাপড় দিয়া ঢাকা দেয়, মা বাবা কাপড়টা পরাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবুজ কুত্তা বিলাই এর শরমের জায়গা অন্য দেখবে, আমি আল্লাহর শরম লাগে, এই জন্য তার পেশা পায়খানার জায়গার উপরে আমি মহান আল্লাহ লেজ দিছি শরমের জায়গা দেখার জন্য। কিন্তু মানুষ, তোমরা তো কাপড় হরতে পারো, এই জন্য আমি হরাইছি না, তুমি নিজে হরো, তুমি নিজে কাপড় পরবে। কিন্তু আল্লাহ হরাইয়া দিলে কি হবে? ছাগলের লেজ, আঙ্গুল মজা গেছে নাকি? ছাগলের লেজটা কোন আঙ্গুল, এখন দেখবেন এমনি হলায়। গরুর লেজ, গরু ফাড়া করে রাখে না, হলায় রাখে। মহিষের লেজ ফাড়া রাখে না, হলায় রাখে। শিয়ালের লেজ ফাড়া রাখে না, হলায় রাখে, হলায় রাখে। সবের লেজ ফালায় রাখে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, কুকুর আর কুকুর নিলে আলগিদায়, আলগিদা তুলে হ্যাঁ, আলগিদা ব্যান হয়ে ছায়া। ছাগলের ছায়া বললে দিয়ে তার শরমের জায়গা ডাকে। আল্লাহ যেমন প্রাণীদেরকে দিয়েছে শরমের জায়গা ডাকার করলে, তারা ঠিকই
ফেসারের জায়গা পায়খানার জায়গা লেস ফালাইয়া বুঝে রাখে, আর লেসটা ফালাইয়া রাখলে কিন্তু এত দেখা যায় না। কিন্তু কুকুরনির দেখবেন লেজ দিছে 1 হাত লম্বা, এরপরও উঠাইয়া রাখে, বুঝা যায় লেজের অভাবে ঘুরতে পারছে না, অথচ 1 হাত লম্বা। ছাগলের সাজান গুলতে পারলে তুমি 1 হাত দা পারো না। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পোশাক দিচ্ছেন, ও পুরুষেরা তোমার নাভির থেকে আডু পর্যন্ত রেখে রাখবে, ও নারীরা মাথা থেকে পা পর্যন্ত তোমার শরীর রেখে রাখবে। কাপড় দিলাম, পোশাক দিলাম, কেন পোশাক দিলাম? লিবাসান ইউআরি সাওআতিকুম, আল্লাহ বলেন তোমারও শরমের জায়গা ঢাকা রাখার জন্য আমি কাপড় দিয়েছি। এখন তুমি কাপড় পরলে তোমার শরমের জায়গা ঢাকলে না, তাহলে তোমার আর ওই কুকুরনির চলাফেরার মধ্যে কোনো বেশ কম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পোশাক দিয়েছেন আর বলছেন পাতলা পোশাক পরো না, বললে তোমার ইজ্জত থাকবে না। আবার এমন পোশাক করো না, আল্লাহ রাসূল বলছেন হুন্না কাসিয়াতুন আরিয়াত, নবীজি বলেন কাপড় পরবে, কাপড় পরিধানিনী, এরপরও উলঙ্গ নারী, উলঙ্গের হুকুমই থাকবে। কেন? মহিলা হইয়া সে এমন তার পোশাক পরবে। আজকাল শহর বন্দরে আমরা গ্রাম তো বালা, আমরা লন্ডন আর আমেরিকার কথা বাদ দিলাম, ঢাকা শহর আমি যেখানে জমা করাই, বনানী গুলশান যদি আপনি যান, গিয়ে দেখবেন মুসলমানের মেয়েরাও জিন্সের